বিসমিল্লাহির রহমানির রহিম। তো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করা যায় সবাই ভালো আছো। তো আজকে আমরা নবম শ্রেণীর গণিতের 3.4 অনুশীলনীর যে অঙ্কগুলো বাকি ছিল এইগুলো আজকে করব। তো দেখো, আমি গত ক্লাসে 1 থেকে 6 পর্যন্ত তোমাদের অঙ্ক করিয়েছি। আজকে 7 থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। তো আসো 7 নম্বর অঙ্কটা আমরা আজকে শুরু করি। দেখো, 7 নম্বর অঙ্কের প্রশ্নটা কি আছে? a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। তো এটা আমি গত ক্লাসে তোমাদের বলছিলাম যে এটা হচ্ছে ত্রিঘাত রাশি। ত্রিঘাত কেন? দেখো, এখানে হচ্ছে আমাদের চলক কি আছে? a। তো এর হচ্ছে সর্বোচ্চ ঘাত যেটা আছে সেটা কি? দেখো 3। তো এই 3 থাকার কারণে আমরা এটাকে বলবো ত্রিঘাত রাশি। তো এই ত্রিঘাত রাশিকে যদি আমাদের সমাধান করতে হয়, মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, তাহলে যে পদ্ধতি অনুসারে আমরা করব সেটা আমরা এখন শুরু করছি। দেখো, তাহলে আমরা প্রথম কি লিখব? ধরি এফ এ সমান সমান এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। তো এখন দেখো, এখানে আমাদের এর জায়গায় একটা মান বসাবো। তো কত বসাবো? দেখো, -1 বসিয়ে দেখি এই রাশিটার মান 0 হয় কি না। তো এরপরে দেখো, -1 হোল স্কোয়ার 10 ইন্টু -1 মাইনাস 8। তো এখন দেখো, -1-এর উপরে যখন কিউব থাকবে তখন কি হবে? তো দেখো, তাহলে আমাদের এখানে হচ্ছে কি -1 থেকে যাবে। এরপরে এখন -1-এর উপরে যখন স্কোয়ার থাকে তখন -1 আর মাইনাস থাকে না, তখন এটা হবে প্লাস হয়ে যাবে। তো এরপরে দেখো যে মাইনাসে মাইনাসে দেখো এখানে প্লাস, তাহলে 10 যখন 1-এর সঙ্গে গুণ হবে তাহলে 10 ওকে 10। এরপরে দেখো -8। তো এখন দেখো, -1 আর -8 মোট হচ্ছে কত আমাদের? -10। এরপরে আমাদের +10 থাকলো। তাহলে আমরা যদি 10 কাটি তাহলে কি পাবো? 0 পাবো। তাহলে আমরা এফ এ যে উৎপাদকটা ছিল সেই উৎপাদকটাই কি করলাম? যখন -1 বসিয়েছি এর জায়গায়, তখন এই রাশিটার মান কি হয়েছে? 0 হয়েছে। তাহলে এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে এ সমান সমান, দেখো এ সমান সমান -1 যখন বসাইছি তখন রাশিটার মান 0 হয়েছে। সুতরাং এ প্লাস 1 সমান সমান 0। তাহলে এ প্লাস 1 এটাই কিন্তু একটা উৎপাদক। তাহলে এখন আমরা শুরু করি। দেখো, এ প্লাস 1 এফ এ এর একটি উৎপাদক। তো এখন আমাদের কি কাজ? দেখো, এরপরে হচ্ছে সেই উৎপাদকে বিশ্লেষণের যে কাজটা সেটা আমরা এখন শুরু করব। তাহলে এখন দেখো, আমরা লিখব কি? এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। তো এখন এরপরে আমাদের যে কাজ, দেখো যে এই দ্বিতীয় লাইন, এরপরে আমরা লিখব তৃতীয় লাইন। তো তৃতীয় লাইনে আমাদের যে কাজটা করতে হবে সেটা খেয়াল করো। a প্লাস 1, এই a প্লাস 1 আমাদের কি করতে হবে? দেখো, 3টা লিখে দিব। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে ত্রিঘাত রাশি, তাই আমরা a প্লাস 1 কয়টা লিখব? 3টা লিখব। ওকে, এবার খেয়াল করো। এরপরে দেখো, এখানে হচ্ছে এ, যদি এ কিউব থেকে এ রাখতে হয় তাহলে আমাদের কি কমান নিতে হবে? এ স্কোয়ার কমান নিতে হবে। তো এ স্কোয়ার কমান নিলে দেখো, আমরা এ থেকে যাচ্ছে এ কিউব থেকে। এখন এ কিউব আর এ যদি আমরা দুটো গুণ করি তাহলে কত পাচ্ছি? দেখো, এ কিউব। এরপরে এ স্কোয়ার আবার যখন 1-এর সঙ্গে গুণ হবে তখন প্লাস এ স্কোয়ার হচ্ছে। তো এখন দেখো, এ স্কোয়ার এখানে কয়টা আছে? একটা, কিন্তু একটা থাকলেও এখানে মাইনাস এ স্কোয়ার আছে, যে কারণে আমাদের কি করতে হবে? এইখান থেকে দেখো যে -2a স্কোয়ার লিখে দিলাম। তা 2a স্কোয়ার থেকে যদি একটা এ স্কোয়ার বিয়োগ হয় তাহলে কিন্তু একটা এ স্কোয়ার থাকবে এবং সেটার আগে মাইনাস থাকবে। তাহলে এখন আমাদের যদি এ রাখতে হয় এইখান থেকে, তাহলে আমাদের কি করতে হবে? দেখো, আমরা -2a কমান নিব। তো -2a কমান নিলে দেখো এখানে হচ্ছে 2a স্কোয়ার হয়ে গেল। এরপরে -2-র সঙ্গে 1 যখন আমরা গুণ করতেছি তখন কি হবে? দেখো, -2a। তো এরপরে দেখো, এখানে হচ্ছে 2a আমরা পেয়েছি। এখন 2 এর সঙ্গে আমরা কি করব? এখানে 10a আছে, এই 10a আমাদের মিল করতে হবে। তাহলে কি করতে হবে? আর 8a নিতে হবে। তো 8a আর 2টা a মোট মিলিয়ে দেখো এখানে 10টা a হয়েছে, তাই না? তাহলে এখন দেখো, এখানে যখন আমরা 8a আছে কিন্তু a রাখতে হলে আমাদের কি করতে হবে? -8 কমান নিতে হবে।
তো এই -8 আবার +1 এর সঙ্গে গুণ করলে -8। খেয়াল করো এই যে 1 নম্বর যে লাইনটা ছিল এই লাইনে দেখো -8 কিন্তু এখানকার -8 এর সঙ্গে মিলে গেছে। সুতরাং আমাদের উৎপাদকে বিশ্লেষণের কাজ কিন্তু শেষ। এখন আমরা কি করব, এখন দেখব যে a+1 দেখো আর a+1 a+1 এখানে তিনটা, কিন্তু এখানে একটা আর এখানে একটা আছে। তাহলে আমরা কি করব, a+1 একটা লিখব। তো দেখো a+1 লিখলাম। এরপরে আমাদের কাজ কি, a স্কোয়ার থেকে গেল আর এখানে হচ্ছে 2a থেকে গেল, এরপরে -8 থেকে গেল। এখন দেখো আমরা এই যে দ্বিঘাত রাশিটা পেলাম, এই দ্বিঘাত রাশিটাকে আমরা আবার উৎপাদকে বিশ্লেষণের চেষ্টা করি, দেখি কি হয়। দেখো তাহলে 8 আছে, 8কে আমরা কি করব, ভাঙতে হবে। তাহলে 8কে এখন আমরা ভাঙলে কি পাচ্ছি 2, তাহলে 4 2 2। তো এখন আমাদের কত বানাইতে হবে, এখানে দেখো 2a বানাইতে হবে। তাহলে এখানে আমরা যদি 2 আর 2 গুণ করি তাহলে কত পাচ্ছি, 4 পাচ্ছি, আর এখানে 2। তাহলে এখানে একটা মিডিল টার্ম হয়ে গেল a আর এখানে a। তাহলে এখন আমাদের কি করতে হবে, এইটা থাকবে মাইনাস, এইটা হবে প্লাস। তো এখন দেখো এখানে আমরা ওইটা বসিয়ে দিই, 4a প্লাস 2a -8। ওকে, এখন খেয়াল করো a+1 আমরা লিখে দিলাম। দেওয়ার পরে এইবার আমাদের এখানে কি করতে হবে, কমান নিতে হবে। কমান কি নিব, দেখো a কমান নিব প্রথমে, নেওয়ার পরে দেখো a মাইনাস কত 4 থাকলো, এরপরে 2 কমান নিলে a -4 থাকলো। তো এরপরে দেখো a+1 লিখলাম আর a -4 ইন্টু a+2। ওকে, তাহলে এইটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের এই অঙ্কের কিন্তু ইয়েটা হয়ে গেল, উৎপাদকের বিশ্লেষণের কাজটা আমরা শেষ করে ফেললাম। তো এরপরে দেখো 8 নম্বর অঙ্ক তোমরা বাসায় করবা, এটা বাড়ির কাজ নাও। এখন আমরা হচ্ছে 9 নম্বর অঙ্কটা করব। আসো 9 নম্বর অঙ্কের প্রশ্নটা উঠাই আমরা। a কিউব -7 a স্কোয়ার b প্লাস 7 a b স্কোয়ার মাইনাস b কিউব। তো আমি তোমাদের যখন গত ক্লাসটা করেছি সেই ক্লাসে তোমাদের 2 নম্বর অঙ্কে আমি বলে দিয়েছিলাম যে যদি x এবং y দুটো চলক থাকে তাহলে সেখানে x এর জায়গায় আমরা y বসাবো অথবা -y বসাবো। ঠিক একইভাবে আমরা এখানে দেখো a এবং b দুইটা চলক আছে, তাহলে এই রাশি সমাধান করতে গেলে আমাদের যেটা করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে গেলে এর জায়গায় b বসাইতে হবে অথবা -b বসাইতে হবে। তো আমরা একটু চেষ্টা করি, দেখি কি করা যায় এটা দেখি। দেখো ধরি f a সমান সমান a কিউব -7 a স্কোয়ার b প্লাস 7 a b স্কোয়ার মাইনাস b কিউব। এখন আমরা কি করব, এর জায়গাটায় b বসাবো। তো দেখো এখানে তাহলে কি হবে, b কিউব -7 b স্কোয়ার ইন্টু b প্লাস 7 b ইন্টু b স্কোয়ার মাইনাস b কিউব। ওকে, এরপরে আমরা খেয়াল করি যে কি হচ্ছে, b কিউব হচ্ছে -7 b কিউব প্লাস 7 b কিউব মাইনাস b কিউব। এখন দেখো b কিউব তাহলে কয়টা হচ্ছে, b কিউব একটা আছে প্লাস আর একটা আছে 7টা আছে প্লাস, তাহলে মোট হচ্ছে 8 b কিউব আর হচ্ছে -8 b কিউব। তাহলে এখানে কি হলো, দেখো দুটো কাটাকাটির পরে কি হবে, শূন্য হয়ে যাবে। তাহলে এই রাশিটার মান আমরা কিভাবে শূন্য পেলাম, b বসিয়ে। কিসের ওখানে b বসালাম, দেখো এর ওখানে। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে a সমান সমান b, মানে এর জায়গায় যদি b বসাই তাহলে এই রাশিটার মান শূন্য পেয়েছি। সুতরাং এখন আমাদের উৎপাদক বের করার পালা। তাহলে কি হচ্ছে, দেখো a - b সমান সমান 0, তার মানে a - b হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। তাহলে আমরা এখন শুরু করি, দেখো a - b f a এর একটি উৎপাদক। ওকে, এখন আমরা কি করব, এই রাশিটারই উৎপাদকের বিশ্লেষণের যে কাজটা সেটা শুরু করব। খেয়াল করো সবাই, আমরা প্রশ্নটা আবার উঠাই, 7 a স্কোয়ার b
প্লাস 7a বি স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, এখন আমি বলছিলাম দ্বিতীয় লাইন আর তৃতীয় লাইন একসঙ্গে আমরা লিখব। তো লেখার পরে এবার আমাদের কাজ কি খেয়াল করো, এবার হচ্ছে তৃতীয় লাইনে এ মাইনাস বি কয়টা লিখবো বলো, তিনটা। এ মাইনাস বি একটা, এ মাইনাস বি আরেকটা, এ মাইনাস বি আরেকটা। আচ্ছা, তিনটা লিখলাম কেন, দেখো এখানে হচ্ছে এ কিউব আছে, তার মানে এটা কত ঘাত রাশি, ত্রিঘাত রাশি। আর ত্রিঘাত রাশির কারণে এখানে হচ্ছে আমরা কি করলাম, তিনটা এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি লিখলাম। এখন এ স্কোয়ার থেকে যদি এ রাখতে হয় তাহলে কি কমান নিতে হবে, পূর্বের অঙ্কের মতো এ স্কোয়ার নিতে হবে কমান। তাহলে এ স্কোয়ার কমান নিলে দেখো কি থাকতেছে, এখানে এ কিউব থাকতেছে। এরপরে এ স্কোয়ারের সঙ্গে যদি বি গুণ করা হয় তাহলে মাইনাস এ স্কোয়ার বি। এখন একটা জিনিস খেয়াল করো যে এ স্কোয়ার বি দেখো এখানে আছে, আছে না, আছে। কয়টা আছে এখানে, 7, মানে 7টা। তাহলে এখানে আমরা একটা নিয়েছি, তাহলে আর কয়টা নিতে হবে, 6টা, 6 এ স্কোয়ার বি। এখন দেখো এ যদি আমার রাখতে হয় তাহলে 6 এ স্কোয়ার বি থেকে আমার কি কমান নিতে হবে, মাইনাস 6 এ বি, মাইনাস 6 এ বি কমান নিলে তখন কি থাকতেছে, এ থাকতেছে কোথা থেকে, 6 এ স্কোয়ার বি থেকে। এখন দেখো মাইনাস 6 এ বি সঙ্গে যদি আমরা এই বির গুণ করে দিই তাহলে এখানে কি হচ্ছে, প্লাস 6 এ বি স্কোয়ার। এখন উপরে কত ছিল, 7 এ বি স্কোয়ার, তাহলে 6টা আমরা নিয়েছি, তাহলে আর কয়টা বাকি থাকে, একটা। তাহলে দেখো প্লাস কি হবে, এ বি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার থেকে আবার আমাদের এ রাখতে হবে, তাহলে কি কমান নিতে হবে, প্লাস বি স্কোয়ার। তো বি স্কোয়ার যখন কমান নিলাম, এখন বি স্কোয়ার দিয়ে যদি আবার আমরা মাইনাস বি গুণ করি তাহলে কি হচ্ছে, মাইনাস বি কিউব। খেয়াল করো প্রথম লাইনের দেখো বি কিউব ছিল মাইনাস বি কিউব, এই যে আমরা মাইনাস বি কিউব পেয়ে গেছি। সুতরাং এই উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমাদের কাজ কি, এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি কয়টা আছে, তিনটা আছে। তাই এই তিনটার থেকে আমরা কি করব, একটা কমন নিব। তাহলে এ মাইনাস বি একটা নিলাম, নিয়ে এরপরে কি লিখবো, এ স্কোয়ার মাইনাস 6 এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটাই অ্যান্সার, এটার আর মিডিলটা করা যায় না, সুতরাং এটাই উত্তর। ঠিক আছে, এখন দেখো 9 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব, 10 নম্বর অঙ্ক বাড়ির কাজ নাও তোমরা। এখন 11 নম্বর অঙ্কটা তোমাদের আমি করে দিচ্ছি, সবাই খেয়াল করো। 11 নম্বর অঙ্কটা প্রশ্ন কি আছে এখন আমরা দেখব। এগারো নম্বর অঙ্ক উঠাই আমরা। দেখো এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6। তো এখন দেখো ঠিক আগের মতো আবার আমরা কি লিখবো, ধরি 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 লিখে এখানে দেখো আগেরটা কিন্তু এর ফাংশন ছিল, কিন্তু এখনকারটা হবে এক্স এর ফাংশন, কারণ এখানে চলক কি এক্স। তাই আমরা লিখব এফ এক্স সমান সমান এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6। ওকে, এখন কি বসালে এই রাশিটার মান শূন্য হয় সেটা আমরা এখন বের করব। দেখো তাহলে -3 বসিয়ে আমরা দেখি এই রাশিটার মান শূন্য হয় কিনা। দেখো তাহলে -3 কোথায়, এই এক্স এর এখানে আমরা বসাবো, প্লাস 6 -3 হোল স্কোয়ার প্লাস 11 -3 প্লাস 6। এরপরে দেখো মাইনাসের উপরে যখন কিউব থাকে তখন মাইনাসটা থেকে যায়, তাহলে দেখো মাইনাস এখানে থেকে যাবে। আর 3-র উপরে কিউব হলে কি হয়, 3টা 3, 3 3 9, 3 9 27, তাহলে 27। এরপর আছে প্লাস 6, এরপরে কি হবে দেখো 3-র উপরে স্কোয়ার তাহলে 9, এরপরে প্লাসে মাইনাসে -33 প্লাস 6। এখন খেয়াল করো -27 আর এখানে 54, তারপরে 33 প্লাস 6। এখন দেখো যোগের কোনটা কোনটা আছে, এইটা আর এটা, তাহলে এই দুটো আমরা যোগ করে বসাই। তাহলে এখানে দেখো 54 এর সঙ্গে যদি আমরা 6 গুণ যোগ করি তাহলে কত পাচ্ছি, 60 পাচ্ছি। আর এখানে আছে 27 আর 33, এই দুটো যোগ করলে কত পাবো বলো, এখানেও আমরা 60 পাচ্ছি।
তাহলে কি দুটো কাটাকাটির পরে কি শূন্য পাচ্ছে না? তাহলে এখন খেয়াল করো, এফ(x) যে রাশিটা ছিল সেই রাশির ওখানে এক্সের মান কত? -3 বসিয়েছি, তাই না? -3 বসালেই কিন্তু আমাদের এই রাশিটার মান শূন্য হলো। তাহলে এখন আমাদের কী করতে হবে? সেই আগের মতো কাজ, এক্সের জায়গায় আমরা কত? -3 বসাবো। তা আসো আমরা চেষ্টা করি আবার। এক্স সমান সমান -3, তো এক্স সমান সমান -3 বসিয়েছি। আমরা কি করব? এক্স প্লাস 3 সমান সমান 0। তো এক্স প্লাস 3 সমান সমান 0 লিখলাম। তাহলে আমাদের এক্স প্লাস 3 কিন্তু উৎপাদক। সুতরাং এই এক্স প্লাস 3 উৎপাদক ধরেই কিন্তু আমাদের এখন কাজগুলো করতে হবে। সবাই মনে হয় বুঝতে পারতেছো, তাই না? আচ্ছা খেয়াল করো, তাহলে এখন আমরা কি করব? আবার সেই প্রশ্নে যেটা ছিল সেইটা বসাবো। ওকে, এখন দ্বিতীয় লাইন, এরপরে তৃতীয় লাইন। তো দ্বিতীয় লাইন, তারপরে আমরা কি করলাম? তৃতীয় লাইন লিখলাম। তৃতীয় লাইনে আমার কি করার কাজ? যে এক্স কিউব আছে, সুতরাং আমার কি এক্স প্লাস 3 কটা লিখতে হবে? 3টা। দেখো, এক্স প্লাস 3, এক্স প্লাস 3। ওকে, এখন এক্স কিউব আছে, তাহলে এক্স রাখতে গেলে আমাদের কি কমন নিতে হবে? এক্স স্কোয়ার কমন নিতে হবে। তাহলে এই দুটো গুণ করার পরে আমরা কিন্তু এখানে পাচ্ছি এক্স কিউব। এরপরে এক্স স্কোয়ারের সঙ্গে কত? 3 যখন গুণ হবে তখন প্লাস 3 এক্স স্কোয়ার। এখন দেখো, এখানে কিন্তু আমাদের 6x স্কোয়ার আছে, আর এখানে 3x স্কোয়ার নিলাম। তাহলে আরও কয়টা এক্স স্কোয়ার থেকে গেল? আর 3টা এক্স স্কোয়ার থেকে গেল। তাহলে এখানে লিখে দিলাম। এখন দেখো, 3x স্কোয়ার থেকে এক্স রাখতে গেলে কি কমন নিতে হবে? 3x কমন নিতে হবে। 3x এর সঙ্গে আবার দেখো আমরা কি 3 গুণ করব, তাহলে কত হবে? প্লাস 9x। এখন 9x আমরা লিখলাম, লিখলে উপরে দেখো খেয়াল করে 11x আছে, তাহলে 9x নিয়েছি, তাহলে আমাকে আর কি নিতে হবে বলো? 2x। ক্লিয়ার? এখন দেখো প্লাস 2, আমরা যদি 2 কমান নিই তাহলে এখানে x থাকে। এখন এই 2 এবং 3 গুণ করলে কত হবে বলো? প্লাস 6। খেয়াল করো তো, প্রথম লাইনে 6 আর এই 6 মিলে গেছে না? তাহলে কি আমরা উৎপাদকে বিশ্লেষণের যে কাজটা সেটা কিন্তু অলরেডি করে ফেলেছি। এখন আমাদের কাজ কি? x প্লাস 3, x প্লাস 3 আর x প্লাস 3, তিনটার থেকে আমরা কয়টা নিব? একটা নিব। দেখো, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। ওকে, তো এখন দেখো এখানে এই যে দ্বিঘাত রাশিটা পেয়েছি, এই রাশিটা আমরা এখন চেষ্টা করব যে এটার আরেকটু উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কি না। যদি মিডল টার্ম হয় তাহলে এটা আমরা করে ফেলবো। আমরা একটু চেষ্টা করি হয় কি না দেখি। দেখো, 2 ভাঙতে হবে, তাই না? তাহলে 2 আর 1, খেয়াল করো তো 2 আর 1 কি 3 হয় না? তাহলে আমরা এখানে 2x লিখব প্লাস x লিখব প্লাস 2 লিখব। এরপরে কি হবে দেখো, x প্লাস 3, x ইন্টু দেখো x প্লাস 2 প্লাস 1 কমন নিলে কি হচ্ছে দেখো, x প্লাস 2। ওকে, এরপরে হচ্ছে x প্লাস 3 লিখে দিলাম এখানে, আর x প্লাস 2 লিখলাম, আর x প্লাস 1। ওকে, তাহলে আমাদের এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। তার মানে এইটা, এই রাশিটাকে ভাঙলে উৎপাদকের বিশ্লেষণ হলো এইটা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 11 নম্বর অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। এখন তোমরা যেটা করবা দেখো, 12 এবং 13 নম্বর অঙ্ক বাসায় করবা। আমরা 14 নম্বর অঙ্কটা এখন করার চেষ্টা করি। নম্বর অঙ্ক, সমস্যা? হ্যাঁ, খেয়াল করো, এখন আমরা হচ্ছে দেখো 14 নম্বর অঙ্কটা শুরু করব। তো 14 নম্বর অঙ্ক আমাদের করতে গেলে যেটা করতে হবে সেটা দেখো যে কি, ওই যে আগের মতোই আমরা কি করব? ধরি লিখব। ধরি f(x) সমান সমান x6 মাইনাস এক্সের উপরে 5 প্লাস x4 মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে আমরা কি করব? দেখো, এক্সের জায়গাটায় আমরা 1 বসাই। তাহলে কি হচ্ছে দেখো, 1-এর উপরে 6 হবে, 1-এর উপরে 5 হবে, এরপরে 1-এর উপরে 4 হবে, 1-এর উপরে কিউব হবে,
ওয়ানের উপরে স্কোয়ার হবে, তারপরে একটা ওয়ান হবে। এখন দেখো ওয়ানের উপরে 6 হোক আর যাই হোক, পাওয়ার যতই থাক কী হবে, ওয়ানই হবে। তাহলে এরপরে এটা হলো প্লাস, দেখো 1 প্লাস 1 মাইনাস 1। এখন দেখো প্লাসের কোনটা 1, একটা দুইটা আর একটা তিনটা, তাহলে আমরা 3 লিখে দিলাম। আর এখানে -1 আর -1, তাহলে কি হচ্ছে -3। তাহলে এখন দেখো 3 এবং 3 কাটার পরে 0 হলো। তাহলে এই রাশিটাই আমরা কি করলাম, x এর জায়গায় দেখো 1 বসালে রাশিটার মান 0 হয়েছে। সুতরাং আমরা কি করব, এখন উৎপাদক আমাদের কি হওয়ার কথা সেটা বের করে ফেলি। দেখো তাহলে x = 1 বসালে রাশিটার মান 0 হবে। তাহলে এখন x - 1ই পেয়ে গেলাম আমরা কি, উৎপাদক। তাহলে আমরা কি লিখব, x - 1 f(x) এর একটি উৎপাদক। ওকে, এখন আমরা শুরু করি। x6 মাইনাস x5 প্লাস x4 মাইনাস x3 প্লাস x স্কোয়ার মাইনাস x। এখন দেখো এই আমাদের দ্বিতীয় লাইন এবং এটা হচ্ছে তৃতীয় লাইন। তাহলে এখন আমরা কি করব, দেখো x - 1 আমরা কি করব, দেখো x এখান থেকে যদি আমরা x5 কমন নিই তাহলে আমাদের থেকে যাচ্ছে কত, x - 1। তাহলে এখানে আছে x5 কমন নেওয়ার কাজটা এই হয়ে গেল। দেখো x এখানে 6 হবে আর x5 হবে। এরপরে আমাদের কি করতে হবে, দেখো এরপরে x³ কমন নিলাম, নেওয়ার পরে আমাদের থাকতেছে হচ্ছে x - 1। এরপরে দেখো প্লাস x কমন নিলে x - 1। তাহলে কি হচ্ছে এখানে, দেখো দেখো তাহলে x - 1 হয়ে গেল আর x5 প্লাস x³ প্লাস x। তো এখন x - 1 আমাদের এখানে থেকে গেল। এখন আর কি কমন নিতে হবে এখান থেকে, দেখো x একটা কমন নেব। কমন নিলে কি থাকতেছে, x4 প্লাস x স্কোয়ার প্লাস 1। এরপরে দেখো এই xটা আমরা কি করব, সামনে নিয়ে চলে আসবো। তাহলে x - 1 হয়ে গেল। এরপরে আমাদের থাকবে হচ্ছে x4 প্লাস x স্কোয়ার প্লাস 1। এখন আমাদের এখানে কি কাজ, দেখো x - 1 লিখে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। এরপরে হচ্ছে x স্কোয়ার তার হোল স্কোয়ার লিখে দিলাম। লিখে এরপরে দেখো 2x স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস কত হবে, x স্কোয়ার। কারণ এখানে দেখো 2x স্কোয়ার নিয়ে ফেলেছি, কিন্তু আমার এখানে ছিল হচ্ছে একটা x স্কোয়ার, তাই একটা বিয়োগ করে দিলাম। তাহলে এরপরে দেখো x ইন্টু x - 1 হয়ে গেল। এরপরে x স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এক্সের উপরে আবার আমরা লিখব হোল স্কোয়ার। তো এখন দেখো এরপরে কি হবে, x - 1 একটা আর x স্কোয়ার প্লাস 1 প্লাস x, এরপরে হবে x স্কোয়ার প্লাস 1 মাইনাস x। ওকে, এরপরে আছে দেখো x - 1 হলো একটা আর x স্কোয়ার, একটু সাজাবো আমরা এটা। তাহলে 1, এরপরে হচ্ছে x স্কোয়ার মাইনাস x প্লাস 1। ওকে, তো এটাই অ্যান্সার। তাহলে 14 নম্বর আমাদের শেষ হয়ে গেল। এরপরে দেখো 15 এবং 16 নম্বর মোটামুটি একই রকম অঙ্ক, আমরা হচ্ছে 15 নম্বর অঙ্কটা করে ফেলি। তাহলে 16 নম্বর অঙ্ক তোমরা বাসায় শেষ করবে। দেখো 15 নম্বর অঙ্ক, প্রশ্ন কি আছে দেখো, 4x³ মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1। দেখো এখন সেই আগের মতোই আমরা কি করব, ধরি লিখবো। এখানে ধরি f(x) সমান সমান হবে কি, 4x³ মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1। ওকে, এখন আমরা এখানে দেখো কত বসাবো, 1/4 বসিয়ে দেখব কি হয়। তাহলে 1/, দেখো 4 হোল কিউব মাইনাস 5 1/4 স্কোয়ার প্লাস 5 ইন্টু 1/4 মাইনাস 1। ওকে, এখন দেখো 4 থাকলো, এরপরে
4-এর উপরে যদি কিউব হয় তাহলে কত হয় 1/64 মাইনাস 5 ইন্টু 1/16 প্লাস 5/4 মাইনাস 1। ওকে, এখন 4 দিয়ে যখন আমরা এখানে কাটবো তাহলে এখানে আসছে 1 কত হচ্ছে 16, এরপরে 5/16, এরপরে 5/4 মাইনাস 1। ওকে, এখন আমরা একটা লসাগু করে ফেলি। দেখো 16 লসাগু হবে 16 হলে এখানে 1 আর এখানে 5, এরপর এটা কত হবে 4 দিয়ে 4 4 16 তাহলে 20 মাইনাস কত 16 এর সঙ্গে 1 গুণ করলে 16 হয়ে যাবে। এরপরে দেখো এখানে আমরা প্লাসের মান পাচ্ছি কত 21, আর এখানে হচ্ছে 21, তো উপরে 0 আর নিচেই কত হলো 16, তাহলে কি হবে এটা 0 হবে, তাই তো। তাহলে এরপরে আমাদের এই যে উৎপাদক বের করার যে কাজটা সেটা আমরা এখন করব। তাহলে এখন দেখো যে এক্স এর জায়গায় আমরা কি বসালাম একটু খেয়াল করো, এটা একটু ব্যতিক্রম যে কারণে তোমাদের একটু ভালো করে কিন্তু অঙ্কটা বুঝতে হবে। এখন দেখো যদি 8 গুণ করি আমরা তাহলে পাবো কি 4x = 1, তাহলে বা 4x - 1 সমান কত হবে 0, তাহলে 4x - 1 এটাই কিন্তু আমাদের এখন উৎপাদক। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নটা থেকে অঙ্কটা এখন কি উৎপাদকের বিশ্লেষণের যে কাজটা সেটা করা শুরু করব। দেখো এর আগে আমাদের কি করতে হয় একটা কথা লিখতে হয়, তাই না? সেটা কি 4x - 1 কি fx এর একটি উৎপাদক। তাহলে এখন দেখো আমাদের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কি 4x³ - 5x², এরপরে প্লাস 5x, এরপরে -1। ওকে, তাহলে এখন আমরা কি করব এইটার উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এখন চেষ্টা করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে দেখো 4x - 1 একটা লিখতে হবে, কারণ এখানে 3টা আছে কিউব আছে, যে কারণে আমরা কি করব 4x - 1 কটা লিখব 3টা, 4x - 1 3টা লিখে দিলাম। এখন দেখো 4x এখানে আছে, তাহলে 4x x² যদি আমরা নিই তাহলে পরে এখান থেকে কি আমরা 4x থাকবে আমাদের, তাহলে দেখো এখানে x³ থেকে গেল। এরপরে আমরা কি করব দেখো x² এর সঙ্গে 1 এর গুণ করলে কি পাচ্ছি -x² পাচ্ছি। তো এখন দেখো এখানে 5x² আছে আর আমরা একটা নিয়েছি x², তাহলে কি করতে হবে এখানে 4x² নিয়ে নিতে হবে। তাহলে এখন দেখো এখানে 4x রাখতে গেলে আমাদের কি -x কমান নিতে হবে। তো এখন এটার সঙ্গে যদি আবার আমরা শেষেরটা গুণ করি তাহলে কি পাচ্ছি +x পাচ্ছি, তাহলে এখানে আছে আমাদের 5x, তাহলে আমাদের কি করতে হবে আবার কিন্তু 4x নিতে হবে। তাহলে এখন দেখো এখানে কত 1 নিলেই কিন্তু এই 4x থেকে যায়, তাহলে 4x এর সঙ্গে আবার যদি -1 গুণ করে তাহলে কি আমরা -1 পাবো। তাহলে দেখো প্রথম লাইনের লাস্টে যে এটা ছিল টার্মটা ছিল সেটার সঙ্গে কিন্তু -1 হয়ে গেল, তাই না? তো এখন আমাদের কি কাজ দেখো 4x - 1 4x - 1 4x - 1 কটা আছে 3টা, তাহলে আমরা কি করব 4x - 1 একটা লিখে দেব। এবার কমন যেটা আছে দেখো সেটার পরে বাকি অংশটুকু দেখো কি আছে এটা, ঠিক আছে। তাহলে এখানে 4x - 1 × x² - x + 1 এটা হচ্ছে অ্যান্সার। তো খেয়াল করো সব অঙ্কগুলো কিন্তু আমাদের হয়ে গেল মোটামুটি। 16 নম্বর বাসার কাজ করবা, আর এই অঙ্কগুলো যদি সবগুলো প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ তোমরা পারবে। তো এখন আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করে ফেললাম। তোমরা এই চ্যাপ্টার পুরো অঙ্কগুলো প্র্যাকটিস করবা, স্কুল খুললে আমি এগুলোর উপরে আবার তোমাদের পরীক্ষা নিব। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।